দশম শ্রেণীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে। প্রথমে দেখে নেব এর সংজ্ঞাটা কী। এটা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে কী হয়, দুটো বিপরীতধর্মী হ্যাপ্লয়েড গ্যামেটের বা জনন কোষের মিলন হবে এবং তার ফলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে এবং তার থেকে অপত্য জীব তৈরি হবে। তো সেই জনন প্রক্রিয়াকে বলা হচ্ছে যৌন জনন। তাহলে এখানে দুটো হ্যাপ্লয়েড গ্যামেট এন আর এন, এই দুটো মিলিত হবে অর্থাৎ নিষেক হবে, তখন তৈরি হবে 2n জাইগোট। তারপর সেখান থেকে অপত্য জীব তৈরি হবে। এরপরে দেখে নেব যৌন জননের কী কী বৈশিষ্ট্য রয়েছে। যৌন জননে যে জীবগুলো অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় জনিত্রী জীব বা প্যারেন্ট বলা হয়। আর সেই জনিত্রী জীবের সংখ্যা কত হয়, এখানে মিনিমাম দুটো জনিত্রী জীব এবং বিপরীত লিঙ্গের জনিত্রী জীব কিন্তু প্রয়োজন, অর্থাৎ একটা পুরুষ হবে আর একটা স্ত্রী হবে। ওকে, এরপরে যৌন জননের একক, অর্থাৎ এই যৌন জননটা হতে গেলে কি প্রয়োজন, সেটা হচ্ছে গ্যামেট। ওকে, আর অযৌন জননের একক কি, রেণু। এগুলো মনে রাখবে, শর্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। যৌন জনন হতে গেলে কি দরকার, মিওসিস কোষ বিভাজন দরকার হয়। মিওসিস, মাইটোসিস এবং অ্যামাইটোসিস, এই 3 রকমের কোষ বিভাজন রয়েছে, তার মধ্যে মিওসিস কিন্তু অবশ্যই দরকার। আর সেই মিওসিসের মাধ্যমেই এই যে গ্যামেট এটা তৈরি হয়। ওকে, নেক্সট হচ্ছে যে গ্যামেটগুলো উৎপন্ন হলো সেই গ্যামেটগুলোর মিলন হয়, সেই মিলনকে বলা হয় নিষেক বা ফার্টিলাইজেশন। দুটো ভিন্নধর্মী হ্যাপ্লয়েড গ্যামেটের, অর্থাৎ একটা পুং গ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট, তাদের মিলন হবে, সেই মিলনকেই বলা হচ্ছে নিষেক। আর এই নিষেকের মাধ্যমে এন আর এন মিশে 2n, অর্থাৎ সেটাকে বলা হয় ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। তারপরে তৈরি হবে এই যে জাইগোট তৈরি হলো, সেই জাইগোটটা কাকে বলা হচ্ছে, তাহলে নিষেকের ফলে যে এককোষী ডিপ্লয়েড কোষীয় গঠন তৈরি হয় সেটাকেই বলা হয় জাইগোট বা বাংলাতে বলা হয় ভ্রূণাণু। তারপর সেই জাইগোট বা ভ্রূণাণু কোষ বিভাজন ঘটবে, তখন কিন্তু হবে মাইটোসিস। জাইগোটে হবে মাইটোসিস। মাইটোসিস এবং কোষ বিভেদনের মাধ্যমে জাইগোট থেকে পুরোপুরি সম্পূর্ণ অপত্য জীব তৈরি হবে। আর এই যে প্রসেসটা, অর্থাৎ যৌন জনন, এটা কিন্তু একটা স্লো প্রসেস, অর্থাৎ ধীর গতিতে ঘটে। আর এই যৌন জননের মাধ্যমে যে দুটো ভিন্নধর্মী গ্যামেটের মিলন হয় আর যার ফলে অপত্য সৃষ্টি হচ্ছে, সেই অপত্য সৃষ্টি হওয়ার জন্য কি হয়, যৌন জননের ফলে নতুন বৈশিষ্ট্যের সূচনা হয়। অর্থাৎ এখানে তো দুটো জীব, একটা হচ্ছে পিতা আর একটা মাতা, তাহলে দুজনের বৈশিষ্ট্য আলাদা আছে। তাহলে দুজনের বৈশিষ্ট্য, অর্থাৎ দুজনের গ্যামেট যখন মিলিত হবে, তাহলে সেই গ্যামেটের মিলনে যে নতুন জীবটা তৈরি হবে তার ক্ষেত্রে কী হবে, পিতামাতা দুজনের বৈশিষ্ট্যই থাকবে। ওকে, অর্থাৎ এখানে নতুন বৈশিষ্ট্যের সম্ভাবনা থাকছে। কারণ কি, এটা হচ্ছে মিওসিস প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদনের মাধ্যমে হয়। আর গ্যামেট উৎপাদনের সময় ক্রসিং ওভার বা জিনের যে পুনর্বিন্যাস সেটা ঘটে। এর ফলে কি তৈরি হয়, ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়। এগুলো কি ভেদ বা প্রকরণ? ভেদ বা প্রকরণ হচ্ছে দুটো জীবের মধ্যে যে পার্থক্য দেখতে পাওয়া যায়, বৈশিষ্ট্যের পার্থক্য, সেই বৈশিষ্ট্যের পার্থক্যকেই বলা হচ্ছে ভেদ বা প্রকরণ। এই ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় কেন, ক্রসিং ওভারের ফলে। ক্রসিং ওভার কি, এগুলো কিন্তু পরে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে অভিযোজন ক্ষমতা। তাহলে এই যে যৌন জননের মাধ্যমে যে নতুন অপত্য সৃষ্টি হচ্ছে তার দেখে কি হচ্ছে, ভেদ বা প্রকরণ দেখা দিচ্ছে। আর সেই ভেদ বা প্রকরণ থাকার জন্য কি হয়, সে প্রতিকূল পরিবেশে অভিযোজিত হতে পারে। ওকে, তো এগুলো হলো মোটামুটি যৌন জননের বৈশিষ্ট্য। এরপরে যৌন জননের প্রকারভেদ। তাহলে যৌন জনন এটা হচ্ছে দুভাগে ভাগ করা যায় যৌন জননকে। একটাকে বলা হয় সংযুক্তি আর একটা সিনগ্যামি। ওকে, সংযুক্তি বা একে বলা হয় কনজুগেশন, আর এটা হচ্ছে সিনগ্যামি। কনজুগেশনে কি হয়, কনজুগেশনে দুটো জীবের মধ্যে একটা কনজুগেশন টিউব তৈরি হবে, তারপর জেনেটিক বস্তুর আদান প্রদান হবে। আর সিনগ্যামিতে হচ্ছে স্থায়ী গ্যামেটের মিলন হবে। তাহলে এখানে গ্যামেটের উপর নির্ভর করে, তাহলে সেই গ্যামেটগুলোর একটা হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী আর হচ্ছে গ্যামেটের উৎস অনুযায়ী সিনগ্যামিকে আবার দুভাগে ভাগ করা যায়। গ্যামেটের বৈশিষ্ট্য অনুযায়ী সেটাকে বলা হয় আইসো গ্যামি, অ্যানাইসো গ্যামি আর হচ্ছে গ্যামি, এই 3 রকম ভাগে ভাগ করা যায়। আর গ্যামেটের মিলনস্থল সেটার উপর ভিত্তি করে তাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এন্ডোগ্যামি আর একটা এক্সোগ্যামি।
ওকে, তাহলে প্রথমে আমরা দেখব সংশ্লেষ বা কনজুগেশন বা হচ্ছে সংযুক্তি। এখানে কি হয়, এটা হচ্ছে একটা অনুন্নত যৌনজনন পদ্ধতি। এখানে একই প্রজাতি দুটো জনিত্রী জীবের অস্থায়ীভাবে সংশ্লেষ নালী মিলিত হবে, তারপর তাদের মধ্যে জেনেটিক বস্তুর আদান প্রদান হবে। ওকে, ধরো এটা হচ্ছে একটা স্পাইরোগাইরা, এখানে তার জেনেটিক বস্তুগুলো আছে, এটা আর একটা স্পাইরোগাইরা, তার জেনেটিক বস্তু আছে। এবার এই দুটো কাছাকাছি আসবে, তাদের মধ্যে এখানে একটা টিউব তৈরি হবে যেটাকে বলা হয় কনজুগেশন টিউব। তারপর এখানে জেনেটিক বস্তুটা একটা থেকে আর একটা জীবদেহে চলে আসবে। তো এই কনজুগেশন টিউব তৈরির মাধ্যমে এবং যে জেনেটিক পদার্থ, সেই জেনেটিক পদার্থের সংযোগের মাধ্যমে যখন নতুন জাইগোস্পোর তৈরি হয়, এখানে যে নতুন অপত্যটা তৈরি হবে সেখানে আমরা জাইগোট বলবো না, জাইগোট বলবো যখন সিনগ্যামি হবে, অর্থাৎ দুটো গ্যামেটের স্থায়ী মিলন হবে, তখন সেটাকে বলবো জাইগোট। এখানে আমরা তাকে বলবো জাইগোস্পোর। এটাও কিন্তু 2n থাকবে। ওকে, আর এই পদ্ধতিকে বলা হচ্ছে সংশ্লেষ সংযুক্তি বা হচ্ছে কনজুগেশন। আর এখানে যে জীবগুলো অংশগ্রহণ করে, অর্থাৎ এই দুটো জীব, সেইগুলোকে বলা হচ্ছে কনজুগ্যান্ট। ওকে, আর এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা ব্যাকটেরিয়াতে দেখতে পাওয়া যায়, স্পাইরোগাইরাতে দেখতে পাওয়া যায়, প্যারামোসিয়াম, মিউকর, রাইজোপাস, এই সমস্ত জীবদেহে দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে সিনগ্যামি, অর্থাৎ দুটো হ্যাপ্লয়েড গ্যামেটের স্থায়ী মিলন হবে, সেটাকে বলা হচ্ছে সিনগ্যামি। ওকে, দুটো ভিন্নধর্মী গ্যামেট, হ্যাপ্লয়েড গ্যামেট, একটা পুং গ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট, তাদের যখন স্থায়ী মিলন হবে এবং জাইগোট তৈরি হবে, এখানে জাইগোট বলছি, এর আগেরটাতে আমরা বলছিলাম জাইগোস্পোর। তাহলে এই গ্যামেটের যে আকৃতি বা প্রকৃতি, এটার উপর নির্ভর করে আমরা সিনগ্যামিকে প্রধানত 3 ভাগে ভাগ করি। একটু আগেই বলেছিলাম, একটা হচ্ছে আইসোগ্যামি, আর একটা অ্যানাইসোগ্যামি, আর একটা উগ্যামি। তাহলে আইসো কথার অর্থ হচ্ছে কি একই রকম। তাহলে এখানে যে গ্যামেটগুলো অংশগ্রহণ করছে, সেই গ্যামেটগুলো কি হবে, আকৃতি, গঠন এবং প্রকৃতি বা কাজের দিক থেকে একই হবে, শুধুমাত্র দুটো ভিন্ন ধর্মী হবে, আর বাকি সব কিছুতে একই, গঠন, আকৃতি এবং প্রকৃতি সব দিক থেকেই একই হবে। তখন সেই দুটো গ্যামেটের যে মিলন, সেই মিলনকে বলা হবে আইসোগ্যামি। ওকে, আর যে দুটো গ্যামেট মিলনে অংশগ্রহণ করছে তাদেরকে বলা হয় আইসোগ্যামেট। ঠিক আছে, ধরো হচ্ছে এটা হচ্ছে একটা গ্যামেট, এটা হলো সেই একই রকম দেখতে, আকৃতি, গঠন এবং প্রকৃতি সবগুলো একই। এই দুটো গ্যামেটের যখন মিলন হবে তখন সেটাকে বলা হবে আইসোগ্যামি। এটা হচ্ছে ক্লামাইডোমোনাস, স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স প্রভৃতি শৈবালে এবং ইস্ট, মিউকর, ছত্রাকে মনোসিস্টিস নামক প্রোটিস্টাতে দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে অ্যানআইসোগ্যামি, অর্থাৎ আইসোগ্যামি এর উল্টোটা, যেখানে যে দুটো গ্যামেট অংশগ্রহণ করছে সেই গ্যামেটগুলো কী হবে, সেই গ্যামেটগুলো ভিন্ন আয়তন হবে কিন্তু সম আকৃতি, আকৃতিতে একই কিন্তু ভিন্ন আয়তন, এবং প্রকৃতিও কিন্তু আলাদা। তাহলে আকৃতি একই, ধরো এটা হচ্ছে এরকম একটা গ্যামেট চতুর্ভুজ, আর একটা গ্যামেটও চতুর্ভুজ, তবে সেটা কি হবে, আয়তন আলাদা, একটা হচ্ছে বড় আর একটা ছোট। ওকে, তাহলে আকৃতি একই কিন্তু আয়তন বা প্রকৃতি এ দুটো আলাদা হবে। আর সেই গ্যামেটের যদি মিলন হয় তখন সেটাকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামি। আর যে দুটো গ্যামেট অংশগ্রহণ করছে সেই গ্যামেটগুলোকে বলা হয় অ্যানাইসোগ্যামেট। ওকে, আর এটাকে হেটারোগ্যামিও বলা হয়, কারণ কি হেটারো কথার অর্থ হচ্ছে আলাদা, তাহলে এখানে দুটো আলাদা ধরনের গ্যামেট মিলিত হচ্ছে, একটা হচ্ছে বড় হয়, ঠিক আছে, আর একটা ছোটো হবে। তাহলে বড় গ্যামেটটাকে বলা হয় কি ম্যাক্রোগ্যামেট, আর ছোট গ্যামেটটাকে বলা হয় মাইক্রোগ্যামেট। ওকে, এখানে যে দুটো গ্যামেট আছে সেই দুটো গ্যামেট কিন্তু একটা বড় হয় আর একটা ছোট হয়, বড়টাকে বলা হচ্ছে মাইক্রো, বড়টাকে ম্যাক্রো, ছোটোটাকে মাইক্রো। এরকম পদ্ধতি দেখতে পাওয়া যায় কোথায়, বিভিন্ন রকম ছত্রাক, যেমন হচ্ছে অ্যালোমাইসিস এবং ক্লামাইডোমোনাস, পলিসাইফোনিয়া ইত্যাদি শৈবালে কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে উগ্যামি। এখানে কি হয়, এটা হচ্ছে সিনগ্যামিগুলোর মধ্যে সব থেকে উন্নত। এখানে যে দুটো গ্যামেট অংশগ্রহণ করে, যে দুটো গ্যামেটের স্থায়ী মিলন হয়, সেগুলো কীরকম হবে, আকৃতিতে আলাদা, আয়তনেও আলাদা, প্রকৃতিতেও আলাদা। ঠিক আছে, সব দিক থেকেই আলাদা হবে, আকার, আকৃতি, আয়তন, প্রকৃতি সব কিছু থেকেই আলাদা হবে। এবং যে জাইগোট তৈরি করবে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে উগ্যামি। এখানেও আকৃতি আলাদা আছে, তার মানে কি একটা বড় হবে একটা ছোট হবে। এখানে যে গ্যামেটটা বড় হয় সেই বড় গ্যামেটটার নাম কি, বড় গ্যামেটের নাম হচ্ছে স্ত্রী গ্যামেট, এবং সেটা কি হয়, নিশ্চল হয়। ওকে, স্ত্রী গ্যামেটটা বড় হবে এবং নিশ্চল হবে। আর এখানে যে শুক্রাণু বা পুং গ্যামেট সেটা হচ্ছে ছোট হয় এবং সচল হয়। ওকে, এটা হচ্ছে ছোট এবং সচল। তাহলে এরকম যদি হয়
তাহলে সেই যে মিলনটা বা গ্যামেটের মিলন অর্থাৎ নিষেক সেটাকে বলা হচ্ছে উগ্যামি। ওকে, আর এখানে যে জাইগোটটা সৃষ্টি হয় দুটো গ্যামেটের মিলনে তাকে উস্পোরও বলা হয়। এইরকম সম্ভাবনা দেখতে পাওয়া যায় ক্লামাইডোমোনাস, ভলভক্স ইত্যাদিতে। নেক্সট হচ্ছে গ্যামেট কোথায় উৎপন্ন হচ্ছে সেটা অনুযায়ী সিনগ্যামিকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে এন্ডোগ্যামি আর একটা এক্সোগ্যামি। তো প্রথমে এন্ডোগ্যামি, এন্ডো কথার অর্থ কি ভেতরে, আর এক্সো কথা হচ্ছে বাইরে। তাহলে এখানে কি হয়, একই জীবদেহেই দু রকমের গ্যামেট তৈরি হয়, অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট একই জীবদেহেই উৎপন্ন হবে, এবং সেই একই জীবদেহে যেহেতু উৎপন্ন হচ্ছে তাহলে মিলিত কোথায় হবে, সেই জীবদেহেই মিলিত হবে। ধরো এটা একটা জীবদেহ, এখানে মেল গ্যামেটও উৎপন্ন হয়েছে, ফিমেল গ্যামেটও উৎপন্ন হয়েছে, তাহলে তাদের মিলন কী হবে, এই জীবদেহের ভেতরেই হবে। তারপর কি তৈরি হবে, জাইগোট তৈরি হবে। তাহলে এই রকম যে সিনগ্যামি এটাকে বলা হচ্ছে এন্ডোগ্যামি। ওকে, একে স্বনিষেকও বলা হয়। কেন, একই জীবদেহে যেহেতু নিষেকটা হচ্ছে, গ্যামেটের মিলন মানে কি নিষেক, তাহলে একই জীবদেহে যেহেতু নিষেক ঘটছে এর জন্য একে বলা হচ্ছে স্বনিষেক বা সেলফ ফার্টিলাইজেশন। এরকম ঘটনা দেখতে পাওয়া যায় বিভিন্ন উভলিঙ্গ জীব, যেমন সপুষ্পক উদ্ভিদ যেগুলো আছে উভলিঙ্গ উদ্ভিদ, এবং প্রাণীর মধ্যে ফিতাকৃমিতে দেখতে পাওয়া যায় এই এন্ডোগ্যামি বা স্বনিষেক। নেক্সট হচ্ছে এক্সোগ্যামি, অর্থাৎ এখানে এক্সো কথার অর্থ হচ্ছে বাইরে। এখানে কি হয়, তাহলে এখানে দুটো জীব আছে, দুটো জীব লাগবে। এখানে দুটো ভিন্নধর্মী জনিত্রী জীব দেহে উৎপন্ন হবে দু ধরনের গ্যামেট। এটা একটা জীব, এটা আর একটা জীব। এখানে ধরো মেল গ্যামেট উৎপন্ন হয়েছে, এখানে ফিমেল গ্যামেট উৎপন্ন হয়েছে। তাহলে দুটো আলাদা আলাদা জীবে দুটো আলাদা আলাদা গ্যামেট উৎপন্ন হবে। তারপরে এই মেল গ্যামেটটা অন্য যেখানে ফিমেল গ্যামেট তৈরি হয়েছে তার দেহে প্রবেশ করবে এবং সেখানে গিয়ে মিলিত হবে। ওকে, তাহলে এই ধরনের যে পদ্ধতি এটাকে বলা হচ্ছে এক্সোগ্যামি। তাহলে এখানে দুটো আলাদা জীবের মধ্যে উৎপন্ন হয়, কিন্তু গ্যামেটটা গিয়ে ফিমেল গ্যামেট যেখানে আছে সেখানে গিয়ে মিলিত হবে। তাহলে এটাকে বলা হচ্ছে পরনিষেক। এখানে উৎপন্ন হয়েছে দিয়ে অন্য জায়গায় গিয়ে নিষেক ঘটছে, এই জন্য এটাকে বলা হয় পরনিষেক বা ক্রস ফার্টিলাইজেশন। এরকম ঘটনা দেখতে পাওয়া যায় পেঁপে, তাল প্রভৃতি একলিঙ্গ উদ্ভিদে, বা হচ্ছে কেঁচো, জোঁক, শামুক প্রভৃতি উভলিঙ্গ প্রাণী, আরশোলা, ব্যাঙ, সাপ, পাখি, মানুষ প্রভৃতি একলিঙ্গ প্রাণীতেও এই ঘটনা দেখতে পাওয়া যায়। আজকের মতো এখানেই কমপ্লিট। আসছি পরের ভিডিওতে। ভালো থেকো, পড়তে থাকো। অল দ্য বেস্ট।